أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা আরেকটা মানে বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে সূরা বাকারা নিয়ে আমি আসলে কেন পড়া শুরু করলাম। ঠিক আছে, সো সূরা বাকারা কথা আপনারা অনেকে হয়তো বা জানেন যে এটা একটা হাদিস আছে যে সূরা বাকারা যে যে ঘরে তেলাওয়াত করা হবে ৩ দিন পর্যন্ত সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। তো আমাদের চিন্তা করেন যে আমরা যখন এই আয়াতটা এই হাদিসটা আমরা শুনি, তখন আমাদের প্রথমেই একটু সাইকোলজি চিন্তা করি। আমরা প্রথমে মনে হয় সূরা বাকারা এত বড় সূরা, এটা এটা কিভাবে আমি পড়বো? হ্যাঁ, তারপরে আবার মনে হয় মাত্র ৩ দিন। হ্যাঁ, আম, তো মানে আম, মানে এবং আল্লাহ এত লম্বা সূরা কিভাবে পড়বো? ঠিক আছে, তো তখন আমি মানুষকে যেটা বলি যে আম, আমরা যেটুকু পারি সেটুকু পড়লাম, পড়ার পরে বাকিটা কিন্তু এটা বারাকাটা চাইলাম আল্লাহর কাছে, বাকিটা আল্লাহর হাতে। তারপরে আবার যেটা বলি যে আচ্ছা ঠিক আছে, যদি আমরা পড়তে না পারি তাহলে আমরা এটা করব, আমরা এটা ছেড়ে রাখলাম। তখন আবার মানুষ ওটার ফিক নিয়ে জিজ্ঞেস করে যে ছেড়ে রাখবো কোথায়, ছেড়ে রাখবো, তখন যদি না শুনি তাহলে গুনাহ হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। অন্য কথা বলি, কাজ করি, গুনাহ হবে কিনা, এসব। কিন্তু দেখেন যে আমাদের কিন্তু কখনো মনে হয় না যে সূরা বাকারা পড়লে শয়তান ৩ দিন ঘরে আসবে না, একটা ঘরে ঢুকবে না। এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। কারণ আমরা যদি আবার শয়তানকে চিনি তাহলে আমরা বুঝবো যে শয়তানের স্ট্রেংথটা হচ্ছে তার ধৈর্য, বা যেটা সূরা নাসে বলা হয়েছে যে ওয়াসওয়াসা। সো যেমন আমরা যদি শয়তান সংক্রান্ত অন্য হাদিসগুলা পড়ি তাহলে আমরা দেখবো কি যে আজান হচ্ছে, সে তখন আজান শুনে পাল্লায় যাচ্ছে, তারপর আজান শেষ হলে আবার আসতেছে। মানে ইট কিপ গোয়িং এন্ড কামিং। আমাদের লাইফটা হচ্ছে শয়তানের সাথে একটা যুদ্ধ। এখন তাহলে সূরা বাকারার মধ্যে তাহলে শয়তান একটা জায়গায় ৩ দিন আসবে না, এটা কিন্তু বড় শয়তান ইবলিশের কথা বলা হচ্ছে, তাহলে তার চালাচামুন্ডরা তো আরো আসবে না। তাহলে এটা আসলে এটার মধ্যে আসলে কি আছে? সামথিং ইজ ইন দেয়ার, ঠিক আছে, যেটা এটার মধ্যে আছে। এবং সেটা খুব মেসমারাইজিং একটা কিছু। এখন আপনি চিন্তা করেন যে এটা কি আমরা কখনো যদি না বুঝে তেলাওয়াত করি, কখনো কি আমরা এটার এফেক্টটা পাবো? হয়তো বা পাবো, বিকজ কোরআন ইজ আল্লাহর বাণী। কিন্তু তারপরও মানে তারপরও আমরা কিন্তু এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না যে তাহলে সূরা বাকারাতে কি আছে। লেটস এক্সপ্লোর দ্যাট। এটা একটা কিন্তু আমার আমি সবসময় আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কারণ আপনি যদি সূরা কাহাফের উপরে আমার লেখা সিরিজটা পড়েন, ওখানে আমি বলছি, তারপরে অন্য সব সময় আমি বলি যে কেন সূরা কাহফ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। সূরা হোয়াট ইজ, কেন অন্য সূরা না? হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সূরা কাহফ? বা নাসফালা কেন রুকিয়ার আয়াত? সূরা বাকারা কেন রুকিয়ার আয়াত? কেন অন্য আয়াতগুলা না? অলওয়েজ আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করি, বা আমার কাছে মনে হয় যে ইটস উই হ্যাভ টু থিঙ্ক ইন দিস ওয়ে, যে এখানে এটার ইট হ্যাজ সামথিং টু ডু উইথ ইটস কন্টেন্ট। আচ্ছা, সো এখন এটা গেল একটা পার্সপেক্টিভ। তো এবং আরেকটা জিনিস আপনারা যদি শোনেন, যে আমি ভুলে গেছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বাট দুইজনই, একজনের সূরা বাকারা মেমোরাইজ করতে লাগছে ৮ বছর, আরেকজনের লাগছে ১২ বছর। আমি গুলাই ফেলছি কার কত বছর, এবং ভুলে গেছি যে কে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে সূরা বাকারা মেমোরাইজ করার পরে উনি খুশির চোটে একটা গরু কোরবানি দিয়ে সবাইকে খাওয়াইছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াই এটা? কারণ ওনাদের জন্য তো সূরা বাকারা হচ্ছে ওনারা তো নেটিভ স্পিকার, সো ওনাদের জন্য তো কোরআন মুখস্থ করাটা এরকম সময় লাগার কথা না, ৮-১০ বছর, ১২ বছর। তো দেন ওনাদের মতন সাহাবীদের কেন আসলে এত সময় লাগলো? হোয়াট ইজ ইন ইট? সো এটা আমাকে আবার খুবই এটা আমাকে খুবই করতো। সো বেসিক্যালি আমি আমার পার্সোনাল লাইফের কিছু প্রবলেমের জন্য আমি আসলে সূরা বাকারা
সূরা বাকারা অধ্যয়ন করা শুরু করি। আমার কাছে মনে হয়েছে যে ওই যে 3 দিন শয়তান আসবে না, সো আই নিড টু নো যে কেন শয়তান আসবে না। ঠিক আছে, সো তখন মানে বেসিক্যালি আমার সূরা বাকারা নিয়ে মানে এখন আমি যেভাবে পড়তেছি আমার সেভাবে পড়াটা শুরু। এখন যেভাবে পড়তেছি কেন বলতেছি, বিকজ কারণ হচ্ছে যে আমার শিকড় সন্ধানের বইটার কন্টেন্টের ব্যাপারে যদি আপনাদের আইডিয়া থাকে, বাল্ক অফ দ্য থিংস যেটা যেটা ওই বইটাতে কভার করা হয়েছে, এটার একটা মানে এটার অনেক একটা বড় অংশ হচ্ছে এটার একটা অনেক বড় অংশ হচ্ছে সূরা বাকারাতে আছে, বনি ইসরায়েলের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, অফকোর্স সূরা কাসাসে আছে, সূরা তাহাতে আছে, অন্য আরো অনেক জায়গায় আছে, কিন্তু অনেক একটা অংশ সূরা বাকারাতে আছে। সো সূরা বাকারার কন্টেন্টের ব্যাপারে আমার মোটামুটি একটা আইডিয়া ছিল, ঠিক আছে, যে ওভারঅল একটা আইডিয়া ছিল। কিন্তু এখন আমি যেভাবে পড়তেছি, ঠিক আছে, মানে সেটা যেটা বললাম সেটা ডিফারেন্ট। মানে এই আয়াতের পরে কেন এই আয়াত আসলো, এই আয়াত আসলে শব্দটা কি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো মানে বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু গেট দ্যাট বারাকা, যে শয়তান ঢুকবে না তিন দিন। তো এখন মানে আমি বলতেছি না যে মানে মানে আমি এখন মানে আমি কখনোই সূরা বাকারা পড়াতে তেলাওয়াত করে শেষ করতে পারি না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আমার কাছে মানে আমি যেটুকু পারি ওইটুকু তেলাওয়াত করি, আমি সেটার বারাকাটা চাই। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সূরা বাকারা নিয়ে আমরা যদি কন্টেমপ্লেট করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে এমন কিছু চেঞ্জ আসবে যেই চেঞ্জ গুলোর কারণে আমরা পার্মানেন্টলি শয়তানের আমাদের উপরে প্রভাব কমে যাবে। তো সেই আশায় বেসিক্যালি আমার সূরা বাকারাটা পড়া শুরু। এখন মানে এখন আমি একদম আমার কন্টেন্টে চলে আসতেছি, সেটা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে সিরার সাথে, যেমন আমি যে লাইভ স্ট্রিমটাতে আসলাম সেখানে মানুষ জিজ্ঞেস করছিল যে সিরার সাথে মানে কোরআনের রিলেশন নিয়ে কাজ আছে কিনা। মানে কোরআন যে আসলে পড়ার মতন করে পড়তে চায় সে আসলে জানবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না জানলে কোরআন আসলে কখনোই মানে পড়ে বোঝা সম্ভব না, ঠিক আছে। সো এই সূরা বাকারা ইজ ক্লাসিক এক্সাম্পল অফ দ্যাট। তো এখন তাহলে আমরা একটু মানে এখন আমরা তাহলে আমাদের মূল আলোচনায় আসতেছি। ভূমিকাতে আমি বলছিলাম একটা কথা, যে সূরা বাকারাতে আমাদের হিস্ট্রি নিয়ে বলা হয়েছে, মুসলিম হিসেবে আমাদের হিস্ট্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেল থেকে আমরা এখন থেকে পড়া শুরু করব। তাহলে এখন আমরা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা চিন্তা করি, যে উনি মক্কায়, তারপরে মক্কায় 13 বছর, তারপরে উনি মদিনাতে মাইগ্রেট করলেন। এখন আমরা যদি সেই সময়ের আরো মানে মক্কা মদিনার ইটা চিন্তা করি, মানে যেটা বললাম জিও পলিটিক্যাল সিচুয়েশন, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো যে মক্কায় হচ্ছে কুরাইশরা, মদিনায় আরবরা, মানে দুটা আরব গোত্র ছিল, কিন্তু মদিনাতে 3টা ইহুদি গোত্র ছিল। আর ইহুদিদের আরো একটা সাবস্ট্যান্সিয়াল অংশ হচ্ছে খায়বারে ছিল এবং ইয়েমেনে কিছু ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, যে ওনার যে এক্সপোজার, তাহলে ওনার মক্কার কুরাইশদের সাথে ওনার এক্সপোজার, এবং মক্কার কুরাইশরা অবভিয়াসলি তারা হচ্ছে কাফির। আচ্ছা, এখন আর মানে ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো মানে ডিরেক্ট যোগাযোগ ছিল মক্কার লাইফে? কোনো ডিরেক্ট যোগাযোগ ছিল না, কিন্তু ইনডিরেক্ট যোগাযোগ ছিল। কিরকম? আমরা দেখব যে মক্কার কুরাইশরা ইহুদিদের কাছ থেকে আইডিয়া নিত যে মানে মানে কিভাবে একে ডিল করা যায়, এই লোকটাকে যে নিজেকে প্রফেট হিসেবে দাবি করতেছে এবং সে অনেক ঝামেলা করতেছে আমাদের সোসাইটিতে। সো মক্কার কুরাইশরা মদিনার ইহুদিরা মানে মক্কার কুরাইশদের বুদ্ধি পরামর্শদাতা ছিল, ঠিক আছে। সো আমরা দেখবো যে কোরআনের বেশ কিছু সূরা মক্কাতে নাজিল হয়েছে, কারণ হচ্ছে যে মানে কিছু কোশ্চেনের প্রেক্ষিতে। সূরা কাহফে এরকম, আপনার সূরা কাহফে সিরিজটা পড়লে দেখবেন, সূরা কাহফ নাজিলের ওখানে আমি বলছি যে তারা 3টা কোশ্চেন করছিল, এগুলো কিন্তু মক্কায় 3টা কোশ্চেন করছিল, সেটার অ্যান্সার হিসেবে এই সূরাগুলা নাজিল হয়েছিল। কিন্তু কিন্তু এই বুদ্ধিগুলা কিন্তু মক্কার কুরাইশদের
মাথায় আসে না, এটা শিখাই দিছিল হচ্ছে মদিনার ইহুদিরা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে মক্কার কুরাইশদের মাথায় কেন আসে নাই, ওরা কেন মদিনার ইহুদিদের কাছে যাবে? এই জন্য আপনারা আমার শিক্ষা সন্ধানে বইটার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই ছকটা বুঝতে হবে। এবং এই কথাটি কিন্তু কোরআনেও আছে, যে মক্কার যেমন সূরা ইয়াসিনে আছে যে তার তার মানে মিন কাবলু, মানে মানে কোন প্রফিট আসে নাই আগে মক্কার কুরাইশদের মধ্যে। তো আমরা এই লিনিয়েজটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে সেই যে মক্কায় ইসমাইল আলাইসাল্লামের যে মানে ওনার মাধ্যমে তো লিনিয়েজটা শুরু হলো, তারপরে কিন্তু এখানে আর কোনো প্রফিট আসে নাই এক্সেপ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মাঝখানে থাউজেন্ডস অফ ইয়ার্স, প্রায় 3,000-3,500 বা মানে আমি ভুলে গেছি, প্রায় 2,500 বছরের গ্যাপ। সো হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লামের যদি সিলসিলা বলেন বা তার হজের যদি বলেন, রিচুয়ালস, এগুলো টুকটাক টুকটাক তখনও কিছু ছিল, কিছু তখনও ছিল, মানে অবশিষ্ট ছিল, কিন্তু মেইনলি ওরা মানে মানে সেগুলো সব চেঞ্জ করে ওগুলা হচ্ছে মানে পুরা মানে শিরক বা মুশরিক মূর্তি পূজার মাধ্যমে হয়ে গেছিল। অন দ্য কন্ট্রারি, আমরা যদি মদিনার কথা চিন্তা করি, তাহলে মদিনায় ব্যাপারটা সেটা না। মদিনার মানুষজন ইহুদিদের সাথে ওদের খুব ভালো ইন্টারাকশন ছিল। সো মক্কার কুরাইশদের কোনো আইডিয়া ছিল না এই প্রফেটহুড, নবুয়ত, রিসালাত এগুলোর ব্যাপারে। কিন্তু মদিনার আনসারদের এটা না। মদিনার মানুষজন ইহুদিদের সাথে ক্লোজ ইন্টারাকশনের কারণে ওরা হচ্ছে এই নবীর কনসেপ্ট, এই কিতাবের কনসেপ্ট, এই কনসেপ্টগুলোর সাথে ওরা পরিচিত ছিল। এবং মদিনার ইহুদিদের কথা যদি আমরা বলি, ওরা যেহেতু শিক্ষিত ছিল, মানে ওরা যেহেতু লিখতে পড়তে পারতো, ওদের কাছে যেহেতু রিভেলেশন আসছে, সেহেতু ওরা খুব বোস্ট করতো এটা নিয়ে। এবং মদিনার ইহুদিদের মধ্যে ওদেরকে সুপারিয়র, আমরা এখন যেমন ওয়েস্টার্ন মানুষদেরকে সুপারিয়র ভাবি, আল্লাহ অমুক আমেরিকা থেকে থাকে, এখন এই জিনিসটা অনেক কম, কারণ এখন প্রচুর মানুষ আমেরিকা থেকে। কিন্তু আপনি আমাদের 90s এর দিকে চিন্তা করেন, মানে একদম মানে প্রবাসীদের সাথে বিয়ে শুনলেই মানুষজন একদম পাগল হয়ে যেত। ঠিক আছে, ওই যে একটা ছিল আমেরিকা স্বপ্নের দেশ, ওয়েস্টার্নদেরকে উন্নত ভাবা, ঠিক আছে, সেই জিনিসগুলা তখন কার মদিনার ইহুদিদের মধ্যে ছিল, মদিনার মানুষজনের মধ্যে ছিল, যে ইহুদিদেরকে মানে উত্তম মানুষ ভাবা। ঠিক আছে, সো আমার ছোট মেয়ে উঠে গেছে আপুরা, আমি এখনই শেষ করে দিব এই অডিওটা। তো আমাদেরকে এইটা বুঝতে হবে, আমাদেরকে এই মানে সোশিও ইকোনমিক ফেব্রিকটা বুঝতে হবে, যে যেখানে ইহুদিরা হচ্ছে আপনার ইহুদিরা হচ্ছে একটা সুপারিয়র বা আরো বেশি হিসেবে, আরো বেশি উন্নত একটা জাতি হিসেবে ওদের একটা মানে প্রেস্টিজিয়াস পজিশন ছিল। ঠিক আছে, প্রেস্টিজিয়াস পজিশন ছিল। অন্যদিকে ইহুদিরা হচ্ছে ইহুদিরা হচ্ছে মক্কার কুরাইশদেরকে, ওরা হচ্ছে মানে নিরক্ষর, মানে নিচু বংশের, অথবা মানে মানে থাকে না যে আমরা যেমন ধরেন ব্ল্যাকদেরকে বা আফ্রিকানদের প্রতি আমাদের হয়তো বা জাতিগত কিছু, মানে যে আরে ওরা কালা কোলা, মানে আমি জাস্ট আল্লাহ মাফ করুক, মানে আমি জাস্ট একটু বুঝানোর জন্য বলতেছি যে আমাদের মধ্যে কিন্তু এটা আছে। আমাদের কিন্তু আমরা বিয়ের সময় ফর্সা মেয়ে কেন খুঁজি, আমাদের ইউরোপিয়ানদের ভালো লাগে, সেই যে কলোনিয়ালিজমের মেন্টালিটি, যে আমাদের প্রভুদের গায়ের রং আমাদের ভালো লাগে। ঠিক আছে, আমাদের কালো মেয়ে, কালো মানুষ আমাদের পছন্দ না। সো এই যে একটা রেশিয়াল এই জিনিসটা তখনও ছিল, কিন্তু একটু ডিফারেন্ট মানে একটা ডিফারেন্ট লুকে, যে ওরা মানে মদিনার ইহুদিরা হচ্ছে মক্কার এদেরকে উম্মি বলতো, নিরক্ষর বা মানে ভেরি লো ক্যাটাগরি। ঠিক আছে, তো তাহলে মানে এইটা যদি আমরা দেখি, এই ছকটা যদি আমরা দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ যে
আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ যে কেন হচ্ছে মক্কার কুরাইশরা এই নবুয়ত, রিসালাত এই কনসেপ্ট গুলোর সাথেই পরিচিত ছিল না, এবং ওরা কেন মদিনায় ইহুদিদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিত, সেটা আমরা বুঝবো। ঠিক আছে, সেটা আমরা আশা করি বুঝতে পারছি। সো এই এবং এতে এই সোশ্য ইকোনমিক কনটেক্সটে এই সোশ্য ইকোনমিক কনটেক্সটটা আমাদের বুঝতে হবে। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানে শুধু অডিয়েন্স হচ্ছে মক্কার জীবনে, ওনার অডিয়েন্স হচ্ছে শুধু মানে কাফিররা। ঠিক আছে, এরপর উনি যখন মদিনায় মাইগ্রেট করলেন, এখন ওনার অডিয়েন্স হইল একটা ডিফারেন্ট, মানে টু টাইপস অফ অডিয়েন্স হলো। সো একটা হচ্ছে মানে কাফির, মানে বেসিক্যালি ওনার থ্রি টাইপস অফ অডিয়েন্স হলো মুমিন, কাফির এবং মুনাফিক। ঠিক আছে, তো তো এইটা আমরা হচ্ছে এইটা যখন আমরা বুঝবো, এখানে আজকে আমরা শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট পর্ব এখান থেকে আলোচনা শুরু করব। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।